নমস্কার বন্ধুরা। গাছ কাটার একটি প্রাচীন পদ্ধতি যেটি শুরু হয়েছিল 14th সেঞ্চুরিতে জাপানের কোয়োটো শহরে। সেই পদ্ধতিটির নাম ছিল ডাইসুগি টেকনিক। জাপানের কিতায়ামা রিজিয়নে পাওয়া যায় একটি বিশেষ প্রজাতির জাপানিজ সিডার প্রজাতির গাছ, যার নাম হচ্ছে কিতায়ামা সুগি। এবারে এই গাছগুলোকে প্রথমে রোপণ করা হয়। গাছগুলো যখন আস্তে আস্তে বড় হয় তখন গাছের সেই কাণ্ডগুলোকে শুধুমাত্র রাখা হয় যেগুলো সোজাভাবে বড় হচ্ছে। বাকি যে শাখা প্রশাখা আছে সেগুলোকে ছেঁটে ফেলা হয়। এই বিশেষভাবে গাছ কাটার পদ্ধতিটাই হলো ডাইসুগি পদ্ধতি। প্রশ্ন হচ্ছে কেন এটি করা হয়। ছবিটি দেখলে মনে হবে একটি গাছের উপরে অনেকগুলো গাছ রয়েছে, কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবেন আসলে পুরোটা কিন্তু একটাই গাছ। এখন যখন বিভিন্ন কাজের জন্য কাঠের দরকার হবে তখন শুধুমাত্র গাছের এই ওপরের অংশটা এটা কেটে নিলেই হয়ে যাবে। তাতে কি হবে, তাতে যে প্রধান যে গাছটা সেটি কিন্তু পুরো গাছটাকে কাটতে হচ্ছে না, সেই প্রধান গাছটা অক্ষত থাকছে। যার একটা বিশেষ ভালো দিক হচ্ছে যে বনাঞ্চল ধ্বংস অনেক কম হবে এবং পুরো গাছটাকে না কেটেও একটি গাছকেই বছরের পর বছর কাঠ কাটার জন্য ব্যবহার করা যাবে। জাপানে কাঠের বিপুল চাহিদা মেটাবার জন্য এই ডাইসুগি টেকনিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন এই কিতায়ামা সেডার প্রজাতির গাছকেই বেছে নেওয়া হলো? তার কারণ এই প্রজাতির গাছের কাণ্ডগুলো খুব শক্ত হয় এবং বেশিরভাগটাই সোজাভাবে বড় হয়, অনেকটা আমাদের সেগুন গাছের মতো বলতে পারেন। দ্বিতীয়ত, এই গাছের কাঠের যে রং হয় সেটি রেডিশ পিঙ্ক টাইপের হয়, সেটির ডিমান্ড খুব বেশি এবং কাঠ খুবই সুগন্ধিযুক্ত হয়, মানে অনেকটা আমাদের চন্দন কাঠের মতো। এরকম আরো ভালো ভালো ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার।